এই দুই মানুষ অতি নাম করা, একজন নাম করা হলেন নবী মুসা আলাইহিস সালাম, আর আরেকজন নাম করা হচ্ছে কে ওই যুগেরই, তার নাম হলো সামেরী। তার নাম সামেরী। সামেরী সম্বন্ধে তাফসীরে লেখা আছে, ওর মা ওকে দুধ খাওয়াচ্ছিল না, আঙনাতে আনতে গেলে জেনে নিতে ফেরাউনের লোক, আর জেনে নিতে গেলে কেড়ে নিয়ে যাবে, গলায় ছুরি চালাবে। তারই ভয়ে বাড়ির পেছন দিকে জঙ্গলে চেঁথা পেড়ে বাচ্চাকে শুইয়ে রাখতো, গাদলা গায়ে দিয়ে রেখে দিত, আর একবার একবার করে দিয়ে দুধ খাওয়াতো। যখনই বাচ্চাটা কাঁদার মন করে, পেটে খিদা লাগবে, মা হয়তো তাড়াতাড়ি জানতে পারবে না, দেরি হবে, তো ওই টাইমে জিবরিল আমিন ওর কাছে এসে বুড়া আঙুলটা আবার মুখের ভিতরে ভরে দিয়ে ধরে থাকে, ওইখান থেকে দু চার ফোঁটা করে কোনো রস টস আল্লাহ তাআলা বের করান, ওইটুকাকে চুষে তারপরে জুড়িয়ে জুড়িয়ে থাকে। ওই কাল থেকে জিবরিল আমিনকে চিনি। 40 দিনের থাকে, একটা বড় মানুষ মা বোনদের কাছে ওয়াজ নসিহত করে 2-4 কেজি সোনা সংগ্রহ করে সোনাটাকে পুড়িয়ে আর ফুঁক দিয়ে দিয়ে একটা এত বড় একটা গরুর বাছুর বানালো। গরুর বাছুর বানিয়ে জিবরিল আমিনের যে জমিনে পা পড়েছে তার পায়ের তলার মাটি উঠিয়ে নিয়ে এসে ওই বাছুরের মুখের ভিতরে ভরে দিল, দিয়ে বাছুরটাকে যখন হাওয়ার দিকে উল্টো করে রাখে, তখন বাছুরের মুখ দিয়ে একটা করে আওয়াজ, বাছুরটা আওয়াজ করে। বাঁশ যখন চৈত্র মাসে ফাটা বাঁশ জোরে হিলে, তো বাঁশের আওয়াজ শুনেননি? বাঁশ তো নাই এ দেশে, তো বাঁশের আওয়াজ কি শুনবে না? বাঁশে আওয়াজ করে তো মনে হবে কি যে মানুষ কথা বলছে। এই বাছুরটা আওয়াজ করে, তখন সামেরী গোটা বংশের লোকেদেরকে ডেকে বলেছিল, ওরে খেপারা, মুসা নবীর চক্করে যদি পড়বি তো ওইটা আল্লাহকে জীবনে দেখতে পাবি না। বাকির ব্যবসা ছেড়ে দে, নগদের ব্যবসা কর। এই যে আমার সামনে খাড় করে রেখেছি, এটাই হলো আমাদের আল্লাহ। এই বাছুরের ভিতরে আল্লাহ আমাদের ঘর করে আছে, এর কাছে যা বলবে তাই তোমরা পেয়ে যাবে। আমিও বলছি, আমিও পাচ্ছি, তোমরাও বলো, তোমরাও পাবে। পূজা করো বাছুরের শুরু হয়ে গেল, খাড় হয়ে হয়ে এরকম করতে লাগলো, সব পূজা পাঠ চললো। 40 দিনের দিন নবী মুসা যদি আসছেন, তো গোটা গ্রামের লোক বাছুরের পূজারি, আল্লাহ তাআলাকে ছেড়ে দিয়ে বাছুরের পূজারি। এত বড় যে বন্যায় এরা করলো, ঘটনা লম্বা আছে, ওইগুলো আমার উদ্দেশ্য নয়। আমার যেটুকু গরজ সেটুকু আমি বলছি। 40 দিন পূজা করার পর নবী মুসা এসে বাছুরের ট্যাং ধরে চালিয়ে ফেলে দিলেন সমুদ্রে, ডুবে গেল বাছুর। আর এই সামেরীকে বললেন, এই সামেরী বদমাস, আমার অবর্তমানে এত বড় কওমকে ধোঁকা দিয়েছো, আল্লাহ তাআলা তোমাকে ছেড়ে দেবে না। আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করেছি, আল্লাহর আমার দোয়া যদি কবুল করে থাকেন, তো তোমাকে দুনিয়াতে আযাব ভুগতে হবে যে তুমি আমার জাতিকে গুমরাহ করেছো কেন। তো লেগেই গেল দোয়া। মরবার আগে আল্লাহ তাআলা এমন আযাব ফেললেন এই সামেরীর উপরে, যে সামেরীর কাছে যদি আপনি দূরে থেকে এসে ওই গ্রামের লোক এই গ্রামে এসে বলেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই, তো সামেরীর গায়ে যদি খালি হাত লাগান, 104 ডিগ্রি জ্বর নিয়ে বাড়ি যেতে হবে। এমনি বসে আছে কোনো কথা নেই, ওর গায়ে যদি কেউ হাত লাগায়, তাহলে ওকে ওর শরীরের রোগ লাগবেই লাগবে, অপারেশন হবেই হবে, ওকে ক্লান্তি পেতে হবেই হবে। বাজারে যেতে গেলে, সবজি কিনতে গেলে, সবজিওয়ালারা ওর হাত থেকে টাচ করিয়ে পয়সা নিত না, এখানে রেখে দাও পয়সাটা, আমি তুলে নিব, তোমার হাতে যেন হাত না লাগে। কোরআনটা যদি আল্লাহ রাব্বুল আলামিন সে কথাটাকে লিখে দিয়ে বলছেন, আযহাব বিন্নাসে ওয়া আনতা তাকুলু লা মিসাসা, এই সামেরী, তুমি যে এত বড় অন্যায় করেছো, এই জন্য তোমার উপরে আল্লাহর আযাব এই এলো। তুমি যাও
যতদিন দুনিয়াতে বাঁচবে ততদিন তুমি কোনো মানুষের সাথে হাত মিলাতে পারবে না, কেউ তোমার গায়ে গা লাগাবে না। যেই তোমার কাছে আসবে তুমি আগেই তাকে বলবে লা মেসাসা, লা মেসাসা, আমাকে ছুঁয়ো না ভাই, আমাকে ছুঁয়ো না ভাই, আমাকে যদি ছুঁয়ে নাও তোমাকে জ্বর হবে, ব্যাধি হবে, আক্রান্ত হয়ে যাবে, অতএব আমার থেকে দূরে থাকো রে দাদা। আযাবে পড়লো। এই লোকটির কি হবে? লোকটি তখন নবী মুসা যখন ওদের ঈমানকে সংশোধন করে দিলেন, তখন একদিন ওরাই বলছে গুনাহ তো হয়ে গেছে নবীজি, তো আমাদের গুনাহগুলো ঘাট থেকে নামাবো, তো কি করলে নামবে একটু বলেন। তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নবী মুসা ফরিয়াদ করে বলছেন, পরওয়ারদিগার, আমার উম্মতিরা 40 দিন বছরের পূজা করে গুনাহ করেছে, এখন আমার কাছে ওরা এসেছে, ওরা খাকসার হয়ে বলছে কি করতে হবে যে আমাদের গা থেকে গুনাহগুলো নেমে যাবে আর আমরা পরিষ্কার হয়ে যাব, আপনি ওইটা বলে দেন, আমার উম্মতিরা করতে রাজি আছে। আল্লাহ তাআলা বলছেন এইবার এই লোকটিকে কি সাজা দিচ্ছেন তো দেখেন। তাকান আপনি এদিকে। ওয়াইদ ক্বালা মূসা লিকওমিহি ইয়া কওমি ইন্নাকুম যালামতুম আনফুসাকুম বিইত্তিখাযিকুমুল ইজলা ফাতুবু ইলা বারিকুম ফাকতুলু আনফুসাকুম। আল্লাহ বলে পাঠালেন, কি বললেন? হে আমার জাতি, যারা যারা বাছুরের পূজা করেছে তোমরা শোনো, কি করতে হবে? প্রথমত তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করো। তওবা করার ভাষাটা কি? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আতুবু ইলাইহি মানে আল্লাহ তোমার কাছে তওবা করছি, তার মানে আমরা অনুশোচনা প্রকাশ করছি, এটা আমাদের করা ভুল হয়েছে, আমরা লজ্জিত, আমরা লজ্জা প্রকাশ করছি। আল্লাহ আগে লজ্জিত হও, তারপর মাফ হয়ে যাবে। না, মাফ হবে না। তোমরা একদিন দুই দিন শুধু তওবা করো আর আল্লাহর কাছে অনুশোচনা প্রকাশ করো। যখন তোমাদের এই করাটা দুদিন হয়ে যাবে, তখন তিসরা দিনের দিন তোমাদেরকে আর একটা কাজ করতে হবে। যতগুলো লোক তোমরা বছরের পূজা করেছিলে, সব কটি লোক একখানা করে তরবারি নিয়ে কিংবা চাকু নিয়ে কিংবা হাসুয়া নিয়ে কিংবা বটি নিয়ে, যার বাড়িতে যেটা আছে সেই রকমের অস্ত্র নিয়ে মাঠের দিকে চলে যাও। একজন আরেকজনকে কোপাও, একজন আরেকজনকে চাকু মারো, একজন আরেকজনকে মার্ডার করো, একজন আরেকজনের তরবারি দিয়ে আঘাত করো, একজন আরেকজনের রক্ত বইয়ে দাও। তুমি তোমার বাপকে মারবে, তোমার বাপ তোমার চাচাকে মারবে, তোমার চাচা তোমার চাচাতো ভাইকে মারবে, এই মাথার লোক ওই মাথার লোককে মারবে, আর ওই মাথার লোক এই মাথার লোককে মারবে। যে যাকে পাবে যেমন করে পারবে তোমরা একজন আরেকজনকে মার্ডার করে দাও। যতটি মানুষ তোমরা এই কাজ করেছিলে সব কটি লোক তোমরা মার্ডার হয়ে যাও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহ মাফ করবে। কত সোজা হলো। আপনি বলছিলেন বুঝতে পারা যায় না কথাটা, এটা থেকে কি বুঝতে পারেন? আমি যদি ব্যভিচার করি তো ব্যভিচার করা মানুষের ঈমান দিল থেকে বেরিয়ে যায়। এই ঈমানকে যদি ফিরিয়ে আনতে হয়, আপনাকে কত সোজা উপায় দিয়েছেন আল্লাহ তাআলা। ডাকো তারে ডাকো, মনের কালি মুছে ফেলে দিয়ে নয়ন পাতায় আঁকো, ডাকো তারে ডাকো। সূর্য যখন নামিবে পাটে, আধার আসবে ছেয়ে, বিশ্ব জগৎ অঘরে ঘুমাবে, তুমি থাকবে চেয়ে, শুধু তুমি থাকবে চেয়ে। এমন আধারে নির্জনে বসে একবার তারে হাঁকো, ডাকো তারে ডাকো, মনের কালি মুছে ফেলে দিয়ে নয়ন পাতায় আঁকো, ডাকো তারে ডাকো। রাসূলুল্লাহ আমাদেরকে দুটা দোয়া শিখিয়ে দিয়েছেন। দোয়াটা কাজের এই জায়গাটাতে বলছি, নাহলে প্রসঙ্গটা একটু আলাদা হয়ে যাচ্ছে, আপনারা মাফ দিয়ে। এক হলো সাগীরা গুনাহ আর এক হলো কাবীরা গুনাহ। চুরি করা, ডাকাতি করা, ছিনতাই করা, মেয়ে ছেলের ইজ্জতকে লুটা, কতল করা, মদ খাওয়া, সুদ খাওয়া, মা বাবার সঙ্গে সম্পর্ক ছিন্ন করা, যুদ্ধের ময়দান থেকে পালিয়ে আসা এবং জাদু করা, এগুলো হলো কাবীরা গুনাহ। সাগীরা গুনাহ কোনগুলো?
কোন রমণীর দিকে ইচ্ছা করে তাকিয়ে গেলাম, কোন রমণীকে ভিড়ের মাঝে পেলাম, জেনে বুঝে তার শরীরে হাত দিয়ে দিলাম, কোন রমণীর ইচ্ছার বিরুদ্ধে তাকে চুমু দিয়ে দিলাম, কোন একটা মানুষকে গালি দিয়ে দিলাম, কোন একটা গরিব দুঃখীর গালে এক থাপ্পড় মেরে দিলাম, কোন একটা কুকুর আরাম করছিল গাছের তলায়, একটা ইট মেরে তাকে তাড়িয়ে দিলাম, কারণে গুলেল দিয়ে একটা বাউই পাখিকে মেরে দিলাম, মাংস খেলাম না, মেরে আনন্দ করে তাকে ফেলে দিলাম, বিনা কারণে একটা গাছের ডালকে ভাঙলাম, নিঃশ্বাস বানালাম না, সামনে মাটিতে ফেলে দিলাম। এগুলো হলো সাগীরা গুনাহ। সাগীরা গুনাহকে মাফ করা যাবে এক নিমেষে, আর কাবিরা গুনাহ যেহেতু ভোল্টেজ বেশি, এই জন্য মশলা পোড়াতে হবে বেশি। সাগীরা গুনাহকে যদি আপনি মাফ করতে চান তো পহিলা নম্বর ওষুধ হলো তওবা করা। তওবা 3 রকমের রিওয়ায়াত হাদিসে আছে, যেটা ভালো লাগে আপনি সেটা করেন। আচ্ছা, না বললে পারি না। এই চায়ের দোকানদারটাকে আপনাদের কোনো আত্মীয় হলো কি? বলুন ভাই, আপনাদের কেউ হলো কি? কথা বলেন, কেউ কথা বলেন। এই লোকটা কেউ হলো আপনাদের? কেউ নয়। তো তাহলে এই লোকটাই একাই দোকান দিবে আপনার ঘাড়ের উপরে, আর বাকি রোডের লোককে রোডে কেন দিবে? একটা জবাব দেবেন কেউ? হায় হায় হায়। আল্লাহ তাআলা যদি 100-র ভিতরে যদি 2 পয়সা যদি হায়া শরম দিত, তাহলে ভাই এইরকম নির্লজ্জ ব্যবসা কেউ করত না। ঘাড়ির উপরে চড়ে 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 এইভাবে চা বিক্রি করে বেড়া। আমি প্রথম মনে করছিলাম যে এটা সেক্রেটারির বড় জমায় আছে হয়তো। মুর্শিদাবাদী গেলে দেখতে পাবো, ওই জায়গাটাকে দাঁড়িয়ে থাকলে যার লোক দরকার হবো ওখানে গিয়ে চাটা খেয়ে চলে আসবে। বলছিলাম প্রথমে এটা বলেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। যদি বলে এটা ভারী লাগছে তো শুধু কোরআন মাজিদে যেমন আল্লাহ তাআলা বলছেন আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তুমি আমাকে মাফ দাও, আর একটা আছে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এটা বলেন যেটা ভালো লাগে সেটা আপনি বলেন, আল্লাহ বলছেন মাফ হয়ে যাবে। আচ্ছা, কোন দাদা যদি থাকেন এরকম আগ্রহী মানুষ, সেই ভাইয়ের জন্য বলছি, হযরত জাবির বলছেন মসজিদে বসে আছি, আর একটা লোক টন 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 করে হাঁটতে হাঁটতে এসে আমাদের কাছে রাসূলুল্লাহ আছেন, রাসূলের গোড়াতে বসে গিয়ে কপালে এমনি করে হাতটা রেখে দিয়ে নিচু দিকে মাথা করে দিয়ে বারে বারে একটাই কথা বলছে, ওয়াজ নবী ওয়াজ নবী। এর মানে কি? হায়রে আমার গুনাহ রে, হায়রে আমার গুনাহ রে। এর একটা মিনিট থামছে, তারপরে আবার বলছে ওয়াজ নবী ওয়াজ নবী, ওরে আমার গুনাহ রে, ওরে আমার গুনাহ রে। এইরকম করে যখন লোকটা কথা বলছে, আর রাসূলুল্লাহ তাকে বলছেন কি ব্যাপার রে বাবা? লোকটা বলছে হুজুর অনেক গুনাহ কাটা আছে, অনেকগুলো পাপ করে রেখেছে। ও পাপের বোঝা ঘাড়ে আছে তাই ভয় লাগছে বলে হায় আমার পাপ, হায় আমার পাপ করছো, পাপ ঘাট থেকে নামাবা। একবার যেইরকম করে তাকে বলছে জি 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 পেলে তো নামাবো। তখন রাসূলুল্লাহকে একটা দোয়া শিখিয়ে দিলেন। দোয়াটা যদি আপনি শিখে নিতে পারেন, কোন মাওলানার কাছে লিখে নেবেন আলহামদুলিল্লাহ, নাহলে আমাকে ফোন করে বলবেন, আমি যখন ফোন করে আপনার জবাবে বলবো তখন রেকর্ডটাকে চালু করে এটাকে রেকর্ড করে নেবেন, আপনার শিখতে অসুবিধা হবে না। নবীজি কি শিখালেন ওকে? আল্লাহুম্মা মাগফিরাতুকা আওসাউ মিন যুনুবি ওয়া রাহমাতুকা আরজা ইনদি মিন আমালি। লোকটা একবার বললো, রাসূলুল্লাহ বলছেন আর একবার বলো, লোকটা আবার বললো, তারপর রাসূলুল্লাহ বলছেন আর একবার বলো, লোকটা আর একবার বললো।
তিনবার যখন বলা হয়ে গেল তখন রাসূলুল্লাহ তাকে ইশারা করে বলছেন, যাও বাড়ির দিকে যাও, হাসতে হাসতে যাও, তুমি চিন্তিত হবে না মনে, তোমার যতগুলো গুনাহ ছিল গায়ে সমস্ত গুনাহগুলো রব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছেন, আর তোমার গায়ে পাপ নাই। আপনাকে মানা আছে কি এই দোয়াটা পড়তে? কিছু লোক আছেন মজলিসে, আপনি হয়তো চট করে মনে মনে বলবেন, যৌবনকালে কিছু 19-20 হয়ে গেছে আমার দ্বারায়, এই দোয়াতে একটা মাপ হবে? কিছু লোক আছেন 15-20 বছর মদ চুটিয়ে খেয়েছি, এখন খাই না, তো মদের গুণগুলো কি মাপ হবে? তো যার মনের ভেতরে সংশয় আছে সেই সমস্ত মানুষের বড় বড় যেগুলো গুনাহ, সেইগুলো গুনাহকে যদি মার্জনা করবার তার ইচ্ছা থাকে, তাহলে তাকে এই দোয়াটা বলতে হবে। এই দোয়াটা একটু বড়, এক ফজিলত অনেক বেশি, বড় গুনাহতে মশলা বড় লাগবে। রাসূলুল্লাহ কি শিখিয়ে দিয়েছেন? আপনাকে পারেন তো করবেন না। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা যদি বলতে পারা যায় সকাল বেলায় 10 বার, বিকেল বেলায় 10 বার, যে পড়বে রাসূল বলেন 7 রকমের তার নেকি বা তার লাভ হবে। 7 রকমের লাভ আপনার সামনে বলতে আসেনি, শুধু জ্ঞান দেওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। রাসূলুল্লাহ বলছেন ওই মানুষটার 10টা তার নামে নেকি, এমন বড় 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 নেকি লিখে দেওয়া হবে, যেই নেকিগুলো যদি একটা তার কাছে থাকে তো জান্নাত পাবেই পাবেই। এত বড় নেকি 10টা তার নামে লেখা যাবে, আর তার ঘাট থেকে 10খানা এত বড় বড় পাপ, এত বড় বড় পাপ নামিয়ে দেওয়া হবে, মানে মাফ করে দেওয়া হবে। যদি এমন পাপগুলো একটা থেকে যায় আর কবরে চলে যায়, তাহলে জাহান্নামে যাবেই যাবে। এরকম সাংঘাতিক সাংঘাতিক 10টা পাপ তার ঘাট থেকে নামিয়ে দেওয়া হবে। বাকি কি পারলে করবেন। উম্মতে মুহাম্মাদী মধ্যমপন্থী আমাকে রব্বুল আলামিন এমন উপায়ের ভিতরে ফেলে রেখে দেননি যে পাপ করো আর পাপকে ঘাড়ে নিয়ে বাড়িতে বসে থাকো। কত সুন্দর উপায় দিয়েছেন, আমি লুকিয়ে লুকিয়ে পাপ করছি, আমি লুকিয়ে লুকিয়ে মাফ করে নিচ্ছি। এটি তো হলো আগের উম্মতের সঙ্গে এই উম্মতের নীলা আর খেলা। এবার বলি ইবাদতের কথা। একটা ভাই এমন আছেন যে এক ওয়াক্তেরও নামাজ পড়ে না, আর একটা ভাই এমন আছেন যে নামাজ পড়েবার জি ভরে না। এরকম না? একাগুলো মানুষ আছে, মেয়ে ছেলে বিশেষ করে দুনিয়াতে, জীবনে ইস্তিনজা করে পানি নাই কিনা আল্লাহ জানে, পর্দার কথাটাও পড়েনি কাউরি কাছে, নামাজের ধার জীবনে ধারে না। আর একজন মেয়ে লোক ওই বাড়িতেই আছে, বুড়া মা, দিনের বেলায় 4 রাকাত। কিসের নামাজ পড়লি কেন? মুলবিরা ওয়াজ করেছে এটাকে বাঁশ নামাজ কহে বেটা। বাঁশ নামাজকে মুখস্থ করেছে, এটাকে আরবিতে বলা হয় সলাতুল জুহা, ওটা পড়ে। তারপরে প্রত্যেক নামাজের টাইমে 2 রাকাত আগে, 2 রাকাত পরে, 2 রাকাত করে, এরকম জোহরে আসরে মাগরিবে নফল পড়বেই পড়বে, জি ভরে না। তারপরেও রাত 12টা 1টা যখন হয়ে গেল, বুড়া মানুষ কোন কোনে পানিতে ওযু করে নিয়ে মুসল্লা করে দিয়ে নামাজ পড়ছে। এদিকে 8 রাকাত জোড়া জোড়া করে 4 তাশাহুদে, আর 3 রাকাত 1 তাশাহুদে 11 রাকাত। আগে বুবু কিসের নামাজ পড়লি? তো বলে এটা তাহাজ্জুদের নামাজ রে বুবু, এটা পড়লাম। সবই পড়ছে। এবার দেখেন একগুলো লোক কত এগিয়ে গেছে, আর একগুলো লোক কত জমিনে গড়াগড়ি খাচ্ছে। আচ্ছা, ইবাদতের বিষয়ে 80 বছরের একটা বুড়ি মেয়ে ছেলে, ও যদি না পারে আর মুচট খায়, আর তারপরেও যদি বসে বসে তাহাজ্জুদের নামাজ পড়ে, আর দিনের বেলাতে 10-12 রাকাত 14 রাকাত 16 রাকাত নামাজ পড়ে, তাহলে এটা কি তার জন্য ঠিক? ভালো করে বুঝিয়েন, চট করে হ্যাঁ না বলিয়েন না। ওর মুখ যদি চলে তসবিহ দেয়,
এটা তার জন্য ঠিক। তাকে কষ্ট করে রুকু করা, কষ্ট করে জমিনে পড়ে সিজদা দেওয়া, এগুলো তার জন্য ঠিক নয়। যেটি ফরজ সেটি করবে, যেটি সুন্নাতে মুআক্কাদা সেটি করবে। আল্লাহ কষ্ট দিবেন, দিবে না কষ্ট। একটা লোক বলছে আমি আমার ছেলে আকিকা দিতে পারিনি, আমার জি কেমন করছে, আকিকা দিব, না দিলে পরে আল্লাহ তাআলা আমাকে মারবে, কাটবে, পিটবে। কোথায় এ বাড়ি করছে করে প্রত্যেক মাসে 500 টাকা করে 200 টাকা করে জমা করছে একটা ভাড়ে। বাবজি এই টাকাটা কেন জমা করছেন? তো আমি লোক পেয়েছি বলে বলছি আপনাকে। তো কাঁদছে আর বলছে আমার আপদ ছিল না, আমি আমার একটা বেটার আকিকা দিতে পারিনি, তার জন্য ভিতরটা কাঁদে। এই জন্য আমি মনে করেছি বেটাটা বড় হয়ে গেছে, তবু একটা আকিকা দিব আমার ছেলে, যাতে আমার ঘাট থেকে কাঁধ থেকে আমার বোঝাটা নেমে যায়। এবার বলেন তো এই মানুষটা কি করবে? ওকে এইরকম করে কপালে ধান ফেলে ফেলে টাকা জমা করে তার বাচ্চার আকিকা দিতেই হবে, না দিতে হবে না? আপনি বলবেন না দিতে হবে। হাজার আলেম বলছেন দিতে পারোনি তো তোমাকে ছাড়, তোমাকে আল্লাহ তাআলা কসাই করবে না, কিসের জন্য তুই ছেলে আকিকা দিলি না? যদি তোমার সাধ্যের মধ্যে এখন হয়ে যায় যে আমি টাকা পয়সাওয়ালা হয়ে গেছি, তাহলে তোমার কষ্ট না হতে গেলে তুমি এখন দিয়ে দাও। কিন্তু তাই বলে কাউরি জমিতে লেবারি করবে আর 100 টাকা করে বাঁচিয়ে বাঁচিয়ে 6 মাসে জমা করবে করে তোমার এই 16 বছর বয়সের বেটা আকিকা দিতে হবে, এইরকম কথাটা নয়। আপনি কেন নিজের উপরে কান মধ্যে চাপিয়ে নিচ্ছেন কড়াকড়ান্তি করে? এখানে আপনাকে নরম হতে হবে ইবাদতের ক্ষেত্রেও। 3 জন লোক রাসূলুল্লাহ বাড়ি এসে মা আয়েশাকে জিজ্ঞেস করে বলছেন আম্মা একটু বলবেন তো রাসূলুল্লাহ ইবাদত কেমন করে করেন? তখন মা আয়েশা বললেন এইভাবে নামাজ পড়েন, এইভাবে রোজা রাখেন, এইভাবে দোয়া করেন, এইভাবে উনি দিন কাটান এবং এইভাবে তিনি রাত কাটান। সব কথাটি শোনার পরে 3 জন তখন বলছে হাজি ভাই তুমি তাহলে কি আর আমি তাহলে কি? রাসূলুল্লাহ যদি আগের গুনাহ পাশের গুনাহ মাফ হয় আর এত দূর আগিয়ে থাকতে পারে, আর আমরা সাধারণ মানুষ যদি আমরা এত পিছিয়ে পড়ে থাকি, তাহলে রাসূলুল্লাহ তো ধারে কাছে যেতেই পারলাম না, একবারে 1000 মাইল দূরে পড়ে থেকে গেলাম, আমরা তো একবারে গায়া বুজরা হয়ে থেকে গেলাম। রাসূলুল্লাহর মোকাবেলাতে আমাদের কোনো মূল্যই নেই, আমাদের কোনো ভ্যালুই নেই। কিছু করবে না কত? একজন আর একজনকে বলছে করতে কিছু হবে হে ভাই, কি করবে? রাসূল এতগুলো করছে আর আমরা কিছু করবো না, তো কি করবো বলো? একজন চট করে বলছে আমি আজ থেকে সারা রাত ঘুমাবো না, সারা রাত জেগে জেগে আল্লাহর ইবাদত করব। আর একজন ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে আমি সারা মাস আল্লাহ রাব্বুল আলামিনের নামে নফল রোজা চালিয়ে যাব, একদিন বিনা রোজায় থাকবো না। আর একজন 3 নম্বর ব্যক্তি তখন বলছে আমি কসম খেয়ে বলছি আমি জীবনে বিয়ে শাদী করব না, বিয়ে যদি করি সংসারের ঝামেলা পড়বে, বাড়ি এটা আনো ওটা আনো বলবে, আমি ঝামেলাতেই যাব না। আমি বিয়ে শাদী না করে শুধু আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি করার চক্করে থেকে যাব, এটাই হলো আমার কোন। 3 জন 3টা কথা বলল। রাসূলুল্লাহ বাড়ি এলেন, মা আয়েশা বললেন বাহিরে মসজিদে 3টা লোক আছে, ওরা এইরকম কথা বলা বলি করছিল। রাসূলুল্লাহ তাদের কাছে যেয়ে বলছেন তোমরা এইরকম কথা বলছিলে নাকি গো বাবা? বলে জি হ্যাঁ। নবীজি বলছেন বাড়াবাড়ি করো না, সীমা লঙ্ঘন করো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মধ্যমপন্থী করে তৈরি করেছেন, মধ্যম পন্থায় থাকো। আমি বিবাহ শাদী করেছি এবং করার পরে সংসারকে মেনটেন করে চলি, তারপরেও আমি আল্লাহর কাছে আবেদ। আমি রাতের বেলায় জেগেও থাকি আর রাতের বেলায় আমি ঘুমিয়েও থাকি, তারপরেও আমি আল্লাহর কাছে আবেদ। আমি সারা মাস নয়, মাঝে মাঝে রোজা রাখি আর মাঝে মাঝে রোজা আমি ছেড়ে দিই, তারপরেও আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবেদ। রোজাকে সম্পূর্ণরূপে ধরে নেওয়া এটা আবেদ নয়, আর সারা রাত জেগে জেগে ইবাদত করা এটা আবেদ নয়। আর আল্লাহকে রাজি করার উদ্দেশ্যে বিবাহকে ছেড়ে দেওয়া জিন্দেগির মতো এটা ইবাদত নয়, এটা আবেদের পরিচয় নয়। তুমি যদি নিজেকে আবেদ বানাতে চাও তোমাকে মাঝখানে আসতে হবে। বিবাহ করো,
বিবাহ করো, সংসার চালাও, রাতের বেলায় জাগো এবং নামাজ পড়ো, এবং তোমাকে রোজাও রাখতে অনুমতি দিলাম, আর রোজা ছাড়তেও তোমাকে বললাম। দুই রকমেরই কাজ তোমাকে করতে হবে, তাহলে তোমাকে আবেদ বলা যাবে। আর যদি দুই রকমের কাজ না করে এক রকমের কাজ করো, তোমাকে আবেদ ধরা হবে না। বুঝলেন? আল্লাহ রাব্বুল আলামিনের নবী এই মানুষগুলোকে মধ্যম পন্থাতে কিভাবে টেনে নিয়ে আসলেন বুঝে যাচ্ছে। আপনাকে বুখারী শরীফের একটা হাদিস বলছি, খেয়াল করুন। মক্কা থেকে কিছু লোক মদিনাতে হিজরত করে গেল। এদের জমি নাই, জায়গা নাই, টাকা নাই, পয়সা নাই, বাড়ি নাই, গাড়ি নাই। এরা তো নিহাত্তা মানুষ, একদম খালি হাত চলে গেছে মক্কা থেকে মদিনা। রাসূলুল্লাহ ভ্রাতৃত্ব স্থাপন করে দিলেন। প্রত্যেকটা আনসারীর সঙ্গে একটা মুহাজির মানুষের বন্ধুত্বালি করে দিলেন। এটা তোমার ভাই, এটা তোমার ভাই, তুমি তোমার ভাইয়ের সম্মান করো, তুমি তোমার ভাইয়ের সম্মান করো। এই যে ভাই লাগিয়ে দিলেন, এটা মার পেটের ভাই নয়, এটা লাগিয়ে দেওয়া ভাই। রাসূলুল্লাহ ভাই লাগিয়ে দিলেন। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হিজরত করে মদিনা এলেন, তো রাসূলুল্লাহ করলেন কি, একজন আনসারী সাহাবী, তার নাম হলো আবু দারদা। আবু দারদার হাতে হাত দিয়ে বললেন, এইটা তোমার ভাই হলো, একে তুমি আজ থেকে ভাই বলবে। ঠিক আছে? দুই ভাই, এই বিদেশি ভাইটার খেয়াল রাখে, মদিনার ভাই দুঃখ সুখে দেখাশোনা করে, খানা পানির ব্যবস্থা দেয়, যেহেতু আমার ভাই। তো তখন পর্দার বিধানটা এত শেষ পর্যায়ে নাজিল হয়নি। একদিন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বেড়াতে চলে এসেছেন নিজের ভাইয়ের বাড়িতে। আবু দারদা বাড়িতে নাই। ভিতরে যদি গেছেন, আবু দারদার বাড়িওয়ালিকে দেখছেন ঘর গৃহস্থালির কাজ করছে, তো দেখছেন তো কি হালাতে। হাদিস সালমান ফারসি বলছেন, মা আরাকে ফাইন্নাকা মুজহিলাতুন, ও আমার ভাবি, আমার ভাই আবু দারদার বাড়িওয়ালি, কি ব্যাপার, তোমাকে এমন কেন দেখাচ্ছে? তুমি একটু ক্ষেব্র কেন হয়ে আছো? তোমার মাথার চুলের চিরুনি কেন করা নাই? তোমার মাথার চুলে তেল কেন দেওয়া নয়? তোমার শাড়িগুলো চিকন চাকন কেন নয়? তোমার শরীরটাকে সুন্দর করে তেল তেল লাগিয়ে কেন জুতসুই করে রাখনি? একটা মেয়ে ছেলে বাড়ির ভেতরে থাকবে, একটা জিনাত করে থাকবে, হয়তো তার চোখে একটু কাজল থাকবে, হয়তো তার মুখগুলোকে চিকন করে ধুয়ে মুছে কিছু পাউডার লাগিয়ে রাখবে, তার পরনের কাপড়টা হয়তো পরিপাটি করে রাখবে, এমন কিছুই কেন দেখতে পাওয়া যায় না? ফাইনাকে মুজহিলাতুন, তোমাকে দেখে লাগছে কেমন একটা অজু গ্রামের মেয়ে ছেলে, যারা সভ্যতা বুঝে না, যারা সাফাই বুঝে না, যারা জিনাত বুঝে না, যারা পরিষ্কার পরিচ্ছন্নতাকে জিনিস বুঝে না, এমন এলোমেলো হয়ে তুমি কেন আছো? আমাকে দেখতেই তো অবাক লেগে গেল। তোমায় সাজনি কেন যেভাবে, এরকম কেন করে আসো, কি ব্যাপার? তখন এই মহিলা জবাব দিচ্ছে সালমান ফারসিকে, ফাইন্না আখাকা লা হাজাতা লাহু ফিদ দুনিয়া, ও ভাইজি, দেওরজি, তোমার ভাইয়ের কথা কি বলবো? তোমার ভাই দুনিয়ার দিকে চোখ তুলে তাকায় না, আমার দিকে চোখ তুলে তাকায় না। আমি খেয়েছি কি খাইনি সে চোখ তুলে তাকায় না। আমার কাপড়টা দেখতে ভালো লাগছে না, ভালো লাগে না, জীবনে বলে না। আমার চোখে সুরমা দিব জীবনে, আমাকে জীবনে বলে না। আমার হাতে মেহেদি লাগাবো না, আমাকে জীবনে বলে না। আমার ব্যাপারে তার কোনো আগ্রহ দেখতে পাই না। এই জন্য আমি তেল কাজল লাগাই না, ভালো শাড়ি আমি পরি না, আমি জিনাত করেও থাকি না, আমি এলোমেলো জীবন কাটাই। জানতে পারলেন সালমান ফারসি। তখন বলছেন, আজ ভাইয়ের বাড়ি থেকে যাবো না, আসো, বাইরে থেকে যখন আসবে তখন আমি ওর সাথে হিসাবটা লাগাবো। জোহরের টাইমে খানা তৈরি হয়েছে, মেহমানের জন্য খানাটা খেতে দেওয়া হয়েছে, অর্থাৎ ভাইয়ের জন্য। এবার সালমান ফারসি বলছে নিজে লাগিয়ে দেওয়া ভাই আবু দারদাকে, বুঝা
খানা খাও। তখন বলছে আনা সাইমুন, আমি রোজাদার। যখন রোজাদার বলা, তখন সালমান ফার্সি বলছেন তুমি যদি রোজাদার হও তাহলে আমিও রোজাদার, তুমি না খেলে আমি খানা খাবো না, তুমি যদি খাও তো খানা খাবো। কি করবে, কাবু হয়ে গেল। আর যাওয়ার পরে আবু দারদা বসে বসে খেয়ে নিজের রোজাটাকে ভঙ্গ করে দিল। যখন রোজাটা ভঙ্গ হলো তখন সালমান ফার্সি তাকে ডেকে বলছেন কে তোমাকে বলেছে সারা সারা মাস তুমি এইভাবে রোজা চালিয়ে যাবে? এটা তো তোমার উচিত কাজ নয়। তুমি রোজা ছাড়ো এবং রোজা করো, দুটোই করো। আজকে তোমাকে রোজা ছাড়াবো, তার জন্য তোমার বাড়িতে আছি। রোজাটা ছাড়া হয়েছে তো ভালো কাজ হয়েছে, এটা মন্দ কাজ হয় নাই। তারপরে রাত যখন লাগলো, বৈঠকখানাতে নিজে ইবাদত করছে, ও নিজে ইবাদত করছে। এশা নামাজের পর যখন কিছুটা রাত হয়ে গেছে, তখন সালমান ফার্সি ওকে ডেকে বলছে সুতো, কত নামাজ পড়লে সুতো? তখনই বলছে ভাই তুমি শুতো না, তোমাকে ঘুম আসছে, তুমি শুয়ে যাও। আমার ঘুম আসে না, আমি শুবো না। তাহলে না, তোমাকে ঘুমাতে হবে এখন আমার সামনে, তোমাকে নামাজ পড়তে দেবো না আমি, তুমি ঘুমাও। কি করবে বন্ধু, ভাইয়ের খাতিরে নামাজ ছেড়ে দিয়ে এবার ঘুমিয়ে গেল। কিছুক্ষণ যখন ঘুম দেওয়া হলো তখন সালমান ফার্সি ওকে ডেকে উঠছে ফাইনালে জাসাদে কালে কাহা কোন বলে যাওজে কালে কাহা কোন আদে হুকুকাহুম, তোমার দেহটার তোমার উপরে হক আছে। তার মানে 14 সারা সারা রাত জাগিয়ে রাখিও না। তোমার দেহটার তোমার উপরে হক আছে, সারা সারা মাস তাকে না খাইয়ে রাখিও না। তুমি রাতের বেলায় ঘুমাও আর মাঝে মাঝে রোজাটাকে ছেড়ে দাও। বলে যাওজে কালে কাহা কোন, তোমার বাড়িওয়ালির তোমার উপরে হক আছে। তোমার বাড়িওয়ালি যে চিরুনি করে না, তোমার বাড়িওয়ালি যে ঠোঁটে কোন রকমের রং টং লাগায় না, মেহেদি টেহেদি কিছুই লাগায় না, এমন এবড়ো খেপড়ো মেয়ে হয়ে আছে কেন? তুমি তার দিকে চোখ তুলে তাকাও না বলে এটা শরীয়ত নয়, এটা বাড়াবাড়ি ছাড়া কিচ্ছু নয়। আমি তোমাকে বলছি বৈঠকখানা ছেড়ে দাও, আর যাওয়ার পরে আমার ভাবি যে ঘরে শুয়ে আছে, আমার ভাবির কাছে গিয়ে তুমি শুয়ে যাও, তাকে আদর করো, তাকে সোহাগ করো, তার সঙ্গে তুমি মিলন করো, এবং সংসার যেভাবে দুনিয়ার মানুষরা গঠন করে ওইভাবে সংসারটা গঠন করো। যদি স্ত্রী তোমার কাছে হক না পাই তাহলে তুমি ইমানদার নও। তোমার চোখ যদি তোমার কাছে হক না পাই তুমি পাকা ইমানদার নও। তোমার দেহটা যদি সারা সারা মাস ধরে কষ্ট করে তাহলে তুমি পাকা ইমানদার নও। মাঝখানে দাঁড়িয়ে থাকো তাহলে ইমানদার হবে, আর বাড়াবাড়ি যদি করো তো ইমানদার হবে না। দেখলেন ইবাদতের বিষয়ে সালমান ফার্সির বুখারী শরীফের রিওয়ায়াত থেকে শিখলাম এখানে বাড়াবাড়ি চলবে না। জি, মসজিদের নববীতে, আমাদের দেশের মসজিদ যেমন পিলার আছে তেমনি মসজিদের নববীতেও পিলার ছিল রাসূলুল্লাহর যুগে। দুটা পিলারের মাঝখানে দড়ি টাঙা আছে লম্বা করে, এই কাপড় শুকাইতেও দড়ি কেন টাঙা মসজিদে? এই পিলার থেকে এই পিলার একটা মোটা সুতা টাঙানো আছে। এবার রাসূলুল্লাহ ঢুকছেন মসজিদে, মাররান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মসজিদে ফারাআ হাবলান মামদুদান বাইনা সারিয়াতাইনি, দেখতে পাচ্ছেন দুটো পিলারের মাঝখানে একটা মোটা রশিকে লম্বা করে টেনে রাখা হয়েছে। রাসূল রশিদার কাছে খাড় হলেন, আর হাওয়া খাড় হওয়ার পরে বলছেন এ রশিদা কেমন গো আমার সাথীরা, আমি তো এই রশিদার সম্বন্ধে খবর রাখি না, তোমরা বলতে পারবে কিসের জন্য রশিদাকে টাঙানো হয়েছে? এ রশিদা কেমন গো? সাহাবীদের ভিতরে কয়েকজন বললেন হাযা হাবালু যায়নাবা, রাসূল এই দড়িখানা টাঙিয়েছেন আপনার স্ত্রী যায়নাব, এ আমরা আম পাবলিক টাঙিনি, আমাদের কোন সাহাবীর এটা কাজ নয়। আমাদের উম্মুল মুমিনিন, মুমিনদের মা হযরত যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দড়িটাকে টেনেছেন। কেন টাঙলেন? তো লোকেরা রিপোর্ট দিয়ে বলছে উনি রাতের বেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়েন, কেরাতটা যখন লম্বা হয় এক একটা সূরা গোটা গোটা পড়ে দেন এক এক রাকাতে, তাহলে আধা ঘন্টা, কোন ঘন্টা, 1 ঘন্টা করে যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে কেরাত চলে, বলছে মাঝে মাঝে কি হয় ঘুম চলে আসে, আর ঘুম যদি চলে আসে তো সূরাটা পূর্ণ হবে না, আর ঘুম যদি চলে আসে তো নামাজটা ভালো হবে না।
তার জন্য কি করেন, ফাকানা তাআল্লাকু বিহা, বগলের তলাতে এইরকম করে চেপে ধরে নেন এই রশিটাকে, আর রশিটাকে হাতের মধ্যে পেঁচ লাগিয়ে দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়েন। যখন একটু নিদ কালে হয়ে যায় এরকম করে একটু আগে দিকে ঝুঁকতে যাবে, দড়িটা তাকে আটকিয়ে দেয়। যখন পিছন দিকে একটু হয়তো কাত হয়ে যাবে ঘুমের ঘরে, তখন দড়িটা তাকে আটকিয়ে দেয়, জমিনে পড়তে দেয় না। এই লাভের কারণে মা যায়নাব দড়িখানাকে টাঙিয়ে রেখেছেন। রাসূলুল্লাহ বলছেন, ওরে আল্লাহ, আমার বাড়িতে আমার বাড়িওয়ালি এত দূর আগিয়ে গেছে যে দড়ি টাঙিয়ে নিজেকে ধরে রাখছে যাতে পড়ে আমি না যাই। সাথে সাথে ওকে না ডেকে একদম মসজিদে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছেন, কুল্লু হা হো, খুলে ফেলে দাও আমার সামনে, এটাও গিরা খুলো ওটাও গিরা খুলো, রশি খানকে সামনে দিয়ে দাও, ফাঁকা করে দাও। আর আমি বলে দেবো কিংবা তোমরা বলে দিতে পারো, ওয়ালিউসাল্লি আহাদাকুম ফি নাশাতিহি, যতক্ষণ পর্যন্ত মনের ভেতরে স্ফূর্তি আছে ততক্ষণ আল্লাহকে ডাকো। যখন তোমার মনের ভেতরে স্ফূর্তি থাকবে না তখন তুমি বাধ্য নও আল্লাহ তাআলাকে ডাকতে। তোমার চোখ যখন তাজা হয়ে আছে তখন তুমি নামাজ পড়ো, আর তোমার চোখে যদি ঘুম চলে আসে নামাজ তুমি পড়িও না, নামাজটাকে ছেড়ে দাও। কেন, ঘুম যদি আসে আর ওই হালাতে নামাজ পড়তে যাও তো কোরআন মাজিদের আয়াতকে একটা বলতে গিয়ে আরেকটা উচ্চারণ হয়ে যাবে, আর একটা বলতে গিয়ে আরেকটা যদি বলে দাও তর্জমাটা ভুল হয়ে যাবে। তুমি গেছিলে ইবাদত করতে, আর ইবাদত করতে গিয়ে তোমার দ্বারা গুনাহ হয়ে যাবে। এমন কাজ করিও না তোমরা জীবনে কোনোদিন। এখন বলেন, আপনার বয়স কত? 80 বছর। খাড়িয়া খাড়িয়া থর করে কাঁপবেন আর আপনি রাতের নামাজ পড়বেন, এটা তো তাকলিফ। আপনি নিজের নফসকে তাকলিফে ফেলে রেখেছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, ফাত্তাকুল্লাহ মাসতাতাতুম। আর এক জায়গাতে রাব্বুল আলামিন বলছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, যতখানি পারবে ততখানি করবে, আর যেখানে সাধ্যের বাইরে ওখানে করবে না আল্লাহকে খুশি করার নামে। এটা নয়, ঠিক করা নয়। আমার মা বেঁচে আছেন, বয়স 88 বছর। আমার মায়ের বয়স 88 বছর। আমার আব্বা মারা গেছেন 77 বছর বয়সে। আমার মার ইচ্ছা যে আমি এখনো রোজা রাখবো। গত বছর নিজে রমজানের একদিন আগে গেলাম, তারপরে 37 কিলো চাল দোকান থেকে টোটোতে করে নিয়ে এসে মার ঘরের দরজাতে রাখলাম। আমি শামসি বাজারে বাস করি, মা গ্রামে বাস করেন 16 কিলোমিটার দূরে। আর দিয়ে মাকে হাত ধরে বললাম, এই তোমার চাউল থাকলো, তোমার ফিদিয়া একটা রোজা। তুমি যদি পারো তো 4 জনকে দাও, তুমি যদি পারো তো 5 জনকে দাও, তুমি যদি পারো তো 10 জনকে দাও। তুমি যদি রোজা রাখো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার রোজার বিনিময়ে নেকি লিখবে না, তোমার রোজার বিনিময়ে গুনাহ লেখা যাবে। আমি তোমার বেটা বলছি, আমার নাম বদরুদ্দোজা, আমি 10 আনা ইলমের মালিক নই, আমি 4 আনা ইলমের মালিক। কোন লোক যদি বলে ভুল তো আমাকে ভুল বুঝিয়ে দাও। আল্লাহ কি বলছেন কোরআনে, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, সাধ্যের বাহিরে কোনো ঝামেলা দিও না। আপদে বিপদে মরে কবু ফেলিও না, কবু ফেলিও না। দয়া করে সব গুনাহ মাফ করে দিও, রহম করিও মাওলা, রহম করিও। তোমার দয়ায় যেন পার পেয়ে যায়, সকলের দাতা তুমি ওগো দয়াময়। এতটুকু কৃপা যেন মোর প্রতি হয় গো, মোর প্রতি হয়। ইবাদতে শিখা হয়ে গেল। দুনিয়াদারি করতে গিয়ে রাসূলুল্লাহ বলছেন, বাড়াবাড়ি করিও না। কেমন বাড়াবাড়ি? গরু না বলছেন হাটে, গাই বিক্রি করবেন বললেন, উল্টা আর পাল্টা, খালি কিরার উপরে কিরা, কসমের উপরে কসম। একটা লোক বলছে, কতখানি দুধ হয়? 2 চক্ষের কিরা 3 কেজির কম হবে না। হ্যাঁ, সুখালি হয়েছে দেহ দেখে। আল্লাহর কসম খেয়ে বলছি, যদি 100টা কমে যেত আমাকে ওই, আমি বেশতাম না। বাড়ির পড়োশির জমি খান্ডার না নিতে গেলে আমার ডিহিটা এরকম হয়ে যেছে বলে আমি বাধ্য হয়ে
এত সুন্দর গাইকে বিক্রি করতে এসেছি, না হলে আমি বিক্রি করি? আল্লাহর কসম খেয়ে বলছি, আমি দুটা কথা বলিনি ভাই, এটা গায়ে 3 কিলো দুধ হবে। উপর্যুপরি কথা বলিও না, উপর্যুপরি কোনো জিনিসের তারিফ করিও না, উপর্যুপরি কোনো মানুষকে ঠকবার জন্য মুখ দিয়ে বাক্য ব্যবহার করিও না। কথা বুঝতে পারলেন? জরুরি কি বলে ভাই, 3 কিলো দুধ হবে, বাড়ি নিয়ে যাবেন, আদর যত্ন করে খাওয়াবেন। আমার বাড়িতে 3 কিলো হয়। কত দাম? 25,000। পারলে নিবে, না পারলে না নিবে। আর যদি আপনি খালি ক্রীড়ার উপরে ক্রীড়া, কসমের উপরে কসম, আর দাড়ি কেমনি কেন নাড়ে না পায়েন, আমি নামাজি মানুষ ভাই, তাকে আমি ঝুটা কথা কব, আপনাকে লাগছে দেখে এরকম আমি ঝুটা কথা কহালো। 14টা যদি কথা বলেন, এই 14টা কথা হলো বাকওয়াস। বেশি কথার কোনো প্রয়োজন নেই, বেশি কথা বলতে গেলে আপনার লোকসান হয়ে যেতে পারে। জি, এটা কথা মাথায় রাখবেন। একটা মহিলার বিয়ে শাদী হলো, কত আদর করে যত্ন করে নতুন শাড়ি গয়না পরিয়া করিয়া বাড়ি নিয়ে এলো। আর বাড়ি নিয়ে আসার পরে তার পরদিন সকালবেলায় মহিলাটাকে তালাক দিয়ে দিল। তালাক কেড়ে দিলে যে এত মহিলাটা কি দোষ পেল তুমি? যখন মিয়া বিবি আসছে, তো ট্রেনে বসেছে শামসিতে, নামবে ধুলিয়ানে, বিয়ে করে নিয়ে আসছে, বরযাত্রীর সাথে আছে। তো বরযাত্রীরা বললো যে তোমরা মিয়া বিবি তো হালাল, তোরা পাশাপাশি বসো। এরা দুজন পাশাপাশি বসে আছে। তো ছেলেটা স্মরণ করছে যে নতুন বউ, কি আর বলবো, এদিকে বাচ্চা ছেড়া সব টাইম বয়ে আসে, ওই মাথাটা নেবে ধরে বসে আসে। নতুন বউ কইছে কানে কানে লাগিয়ে, মাথা ব্যথা করছে নাকি? স্মরণে ছাড়া পারে না, হিলিয়ে দিয়ে কইছে মাথা ঠিক এসে নাকি? চালা পারে না। বলছে আমার কাছে চাইনা বম আছে, চাইনা বম যদি একটু খালি কপালে ঘুষে দেওয়া যায়, কথাটা শুনুন, চাইনা বম যদি খালি কপালে একটু ঘুষে দেওয়া যায়, 5 মিনিটের ভিতরে মাথা কপাল ব্যথা সব দূর হয়ে যাবে। খালি লাগিয়ে দিয়ে নয়, লাগিয়ে দেওয়ার পর যদি একটু আঙুল দিয়ে খালি দুদিকটাকে এমনি এমনি করে চেপে দেওয়া যায়, তো ব্যথা বাপ বাপ করে পালিয়ে যাবে। আমার খালার অভ্যাস ছিল, যেখানেই যাবে সেখানে ওই চাইনা বমটা বেঁধে যাবে। আমি একবার খালার বাড়ি গেলাম, তো আমার মাথা ব্যথা করলো, তখন আমার খালা বললো এই চাইনা বমটা লাগিয়ে এলে। আমি চাইনা বম লাগিয়ে দিলাম, 5 মিনিটে ভালো হয়ে গেলাম। আমি ফিরিক ফিরিক করে খেলতে শুরু করলাম। ওই যে খালার বাড়ি গেছি আর ছোটকালে যাওয়ার পরে যে শিখেছি চাইনা বমকে কবলে রাখা, তো আমি স্কুল কলেজে যতদিন পড়েছি আমার ব্যাগে চাইনা বম থেকেছে। কলেজের ছাত্রীরা কোনোদিন যদি কাহারি মাথা ব্যথা হয়েছে, আমি ওকে চাইনা বম লাগিয়ে দিয়েছি, ও ভালো হয়ে গেছে। আজ তোমার চাইনা বম, তখন কত বইতে চলে সালা বেটি ছেলে আছে না, টেপ রেকর্ড আছে, চুপ চুপ। ওটা গাঁটা ধরিয়ান বাজারে নামলো, নামার পরে গাড়িতে উঠলো, চাঁদপুর স্ট্যান্ডে নামলো, তারপরে দেবতলা চলে এলো। তখন পর্যন্ত চালা পারে না। নন্দবেলা এসে, নন্দবেলা এসে বলছে দুধ থেকে এলে একটু বারবার চাইবে নাকি, বাথরুম টাথরুম যাবে নাকি, চালা পারে না। এমন জোর এতক্ষণ বকছিল আর এখন বন্ধ হয়ে গেল। এই 2 কথার জঞ্জাল লাগাতে সকালবেলা এই ছেলেটা বলছে এই বক বক মেয়ে আমার চলবে না, বেশি কথা বলতে হয়। हजार आफतों से बचे रहते हैं वो, 1000 आफतों से बचे रहते हैं वो, जो सुनते ज्यादा हैं और कम बोलते हैं, जो सुनते ज्यादा हैं और कम बोलते हैं। মুখ কম চালাও, কানটাকে ঠিক চালাও। শুনো বেশি কথা অসুবিধা নেই, কিন্তু মুখ বেশি চলতে হবে না। রাসূলুল্লাহ বলছেন কাজের কথা বলো অথবা চুপ থাকো, বাড়াবাড়ি নয়। আর বলবো না, ঘড়ি আমাকে বলছে যে তোর গাড়ি ছেড়ে দিয়েছে আজিমনগর, আমি ধুলিয়ান যাবো আমার টাইমে, আর আপনার টাইমকে আমি বরবাদ করবো না। আপনার টাইমকে রেখে সম্মানের সাথে যাব। সে কথা বলতে গিয়ে আরেকটা শুধু কথা বলি। সাহাবী বলছেন হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু, একবার আমরা বিদেশ থেকে বাড়ি আসছি, আসতে গিয়ে রাস্তাতে এক জায়গাতে আমরা নিজেদের সীমা লাগিয়ে রেখেছি। আমরা এশারের টাইমে চলাফেরা করে বেড়াচ্ছি। আড়াল থেকে এত বড় পাথর এলো, এসে পাথরটা লাগলো আমাদের কোনো এক সাথীর কপালে, ঠাই করে চলে গেল। এই বড় পাথর যেমনি লাগা,
সাথে সাথে মাথাটা দাগ 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 করে ফেটে গিয়ে রক্ত বেরোতে লাগলো। এই ফাটা জায়গাকে কি করা যাবে? রাত্রি 8টা-9টার সময় তখনকার যুগের মেডিসিন হলো কি, খেজুরের চাটাইকে কুড়াও, আর কুড়ার পরে ছাইগুলোকে ফাটা জায়গাতে লাগিয়ে দাও, দিয়ে ব্যান্ডেজ করে চেপে দাও। এটা ওষুধ আছে এখন? নাই জি, ওষুধ নাই। কে বলছে নাই? ছেলেপিলের যে ওইখানটা কাটছে, তো কাটার পরে ছাই লাগাই না? এখন ছাই লাগাই না, এখন ডাক্তারেরা করে দিয়ে যাচ্ছে, ছাইয়ের মুখ দেখতে পাওয়া যায় না। আর আমরা যখন ছোটকালে ছিলাম তখন আগে থেকে মা খালারা 7 চালুনের ছেলে আগে থেকে ভিটার ছাই করে রাখতো। জি, সবারই ছাই লেগেছে, যারা আমার বয়সের সবারই ছাই লাগা। এটা রসুলের যুগ থেকে চলে আসে, ছাইটাকে অবহেলা করতে নেই। রাতের বেলায় খেজুরের চাটাই গুঁড়িয়ে তার ঘায়ে লাগিয়ে দেওয়া হলো, আর মজবুত করে বেঁধে দেওয়া গেল। ঠিক আছে, ভালো হয়ে যাবে। কয়দিন লাগবে? 2 দিন কিংবা 3 দিন কিংবা 4 দিন। আল্লাহ, আর 12টা একটা সময় যেখানে বাঘের হয় সেখানে সন্ধ্যা হয়। হঠাৎ করে উঠেছে, আর উঠার পরে তখন বলছে, কেমন হলো জি, কেমন হলো জি? কি হয়েছে? ওই যে স্বপ্ন দোষ হয়ে গেছে। স্বপ্ন দোষ হয়ে যেতে গেলে গোসল অনিবার্য আছে। বিবির সঙ্গে মিলতে গেলে যেমন গোসল অনিবার্য হয়, তেমনি স্বপ্নের কারণে যদি আপনার বীর্যপাত হয়ে যায় তো গোসল খরচ হয়ে যায়। এখন গোসল না করলে তো উপায় নাই। আমি নামাজ পড়তে পারবো না, ফজরের পাপ হতে পারবো না। কি করা যায়, কি করা যায়? একজনকে যে বলছে, ব্যাপার খারাপ। তুমি তো দেখতে পেয়েছো ব্যান্ডেজ বাঁধা আছে মাথাতে, তুমিও তো জানো যে শরীর টাইমে মাথা ফাটেছে, আর কাঁচা ঘা, আর একে বলে স্বপ্ন দোষ হয়ে গেছে। কারণ কি করবো? তখন বলছি, তো শরীর ভালো আছে, মজবুত ইনসান, আর তুই মাটিতে তাই এমন করবি? কোন আইনে? হ্যাঁ, গোসল করবে, উল্টে আপনি চলবে না, গোসল করতে হবে। আরেকজনকে বলছে, কি করবো জি? গোসল করতে হবে। আরেকজন বলছে, হাল্লি ইনসাবিল, আমার বাঁচার কোনো পথ আছে? তো ও বলছে, গোসল ছাড়া আমি কোনো পথ দেখতে পাই না। এরা যতটি মুক্তি ছিল সবটি মুক্তি করলো, কি এত পড়া ফতুয়া দিল যে তোমাকে গোসল ছাড়া রেহাই নেই, গোসল করতেই হবে। বেচারি শরিয়তকে বাঁচাবে, ফজরের নামাজ আদায় করবে, দেহটাকে পাক করবে, তার জন্য লোকের কাছে মশলা দিলে তো সবাই বলছে গোসল করো, গোসল করো। আমাদের সময় সে মরুভূমির পানি, কনকনে ঠাক, 3 মগ 4 মগ পানি এমনি করে ঢাললো, ঢেলে গোসলটা করলো। এই কাটা পানি কাটা ঘায়ের ভিতরে ঢুকে গেল, আর যেমনি পানি কাটা ঘায়ের ভিতরে ঢুকলো, কত দূর পর্যন্ত যে গেল। সকাল হলো, ফজরের নামাজও থাকলো, অজ্ঞান হয়ে পড়ে থাকার পর 8টা হতে হতে দুনিয়া ছেড়ে বিদায়। লোকেরা মাটি দিয়ে দিল ওইখানে, ওকে বাড়ি এলো, রসুলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে গল্প করতে লাগলো, এই হয়েছে রসুল, ওই হয়েছে রসুল। এই কথাগুলো বলতে বলতে যখন থেমেছে, তখন রাসূলুল্লাহ বলছেন, আল্লাহে আতালতুমুহ আতালাকুমুল্লাহ। রাগের জ্বালাতে নবীজি বলছেন, আল্লাহর কসম তোমরা লোকটাকে মার্ডার করে দিয়েছো, আল্লাহ যেন তোমাদেরকে মার্ডার করে দেয়। তোমরা এত শক্ত কেন হলে? তোমরা এত পরাক্রান্তি কেন করতে গেলে? লোকটা যদি তাই এমন করে নিত, টাটকা ফাটা মাথাটাতে তার পানি ঢুকতো না, আর পানি না ঢুকতে গেলে বেচারি মরে যেত না। তোমরা তাকে বাধ্য করেছো মরণের দিকে হেঁটে চলতে গিয়ে, এটা তোমাদের উচিত হয়নি কাজ করা। এবং রাসূলুল্লাহ শিক্ষা দিয়ে বলছেন, ইন্না দাওয়াউল আইয়ে আসলা আসুআলো, যারা জানো না মূর্খ, তোমাদের ওষুধ হলো মানুষের কাছে জেনে নেওয়া, জিজ্ঞাসা করা। তো তোমাদের ভেতরে কি একটাও আক্কেলওয়ালা কোন সাহাবী ছিল না? কত 12,000 সাহাবী কোন না কোন খিমাতে নিশ্চয় ছিল, যার মশলাটা জানা আছে যে বিপদ যদি হয়ে যায়, তো তখন যদি গোসল করতে না পারে তো তায়াম্মুম করে নিতে গেলে হয়ে যায়। এই কথাটা যদি মশলাটা তাকে জানিয়ে দিতে, তো তাহলে পরে ওই লোকটা রাতের বেলায় গোসল করতো না, এবং এইভাবে সে মার্ডার হয়ে যেত না। এটা বাড়াবাড়ি করেছে, তাই না? তাই এমন যদি করে নিত তাহলে লোকটা পাক হয়ে যেত। তো বাড়াবাড়ি করতে গিয়ে কি হলো? একটা লোকের প্রাণ নাশ হয়ে গেল। এখন আপনারাও কি বাড়াবাড়ি করবেন? কিসে আমরা বাড়াবাড়ি করবো? জিনিসে মাপ দিয়ে দিয়ে কেউ তো রেকর্ড করে না, আর রেকর্ড করে কাউকে আমি ঠেকতে দিই না পাশে,
কেন যে এরা আমার ভালো কথা নেবে না, আমার মন্দ কথাটাকে নিবে আর নিয়ে পেটের ভাত করবে। তো এই জন্য দেখা ফাঁকা পড়ে আছে, তাহলে কত যে থাকতো। কি বলছি? আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইন্নাকুম ফি জামানিন কাসীরিন উলামাউহু ওয়া কালিলিন খুতাবাউহু। আব্দুল্লাহ বিন মাসউদের মতো জাবরিল সাহাবী বলছেন, ও লোকেরা, তোমরা এমন জমানাতে এখন বাস করছো, এই জমানাতে আলেমের সংখ্যা অনেক বেশি আর বক্তার সংখ্যা অনেক কম, দুটা মাত্র কিংবা চারটা মাত্র। বক্তা আঙুলে গুনা কয়টা, আর আলেম হলো বেশি। আবার একটা দিন চলে আসছে, সেই জমানায় কি হবে, বক্তা বেশি হয়ে যাবে আর আলেম গুলো আঙুলে গোনা যাবে, মানে আলেম কমে যাবে আর বক্তা দেশে বেড়ে যাবে। মাওলানাকে জিজ্ঞেস করুন সকলে, একদম সহিহ আসার বলছি। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার কথাটা দু তিনটা লোক খালি কহেন হ্যাঁ তো হ্যাঁ না তো না, উনার কথাটা এখনকার জমানায় মিলছে না? মিলছে। বক্তা বলবেন কি? আল্লাহ, দিনাজপুরে একটা মাদ্রাসা আছে, ওতে যেটা ছেলে হয়ে পড়ছে মাদ্রাসাতে ও বক্তা। 19টা চ্যানেল আছে, প্রত্যেকটা টিভি মোবাইলওয়ালা মোবাইল রেকর্ড করে নিল, চ্যানেলে ছেড়ে দিল, নেটে ছেড়ে দিল। এত একটা গুদুরি কোম্পানি ছেলেকে গাজাল গাইতে লাগিয়ে দিল, গাজাল গাইতে দিল, নিয়ে দুটো ওয়াজ করে দিল, নেটে ছেড়ে দিল। এটা একটা বক্তা নিজে লেগে দিচ্ছে, একদিন জমানার খোকা বক্তা। এই দেশের বাংলা গালা বলছে এই খোকাটাকে নিয়ে দেবো, কারণ আপনি খোকা গাড়াতে চলে গেলেন। বক্তা কত বেড়েছে, মুর্শিদাবাদে গুনতে আমি পারবো না, তো মালদার আমি গুনে দিতে পারবো। এখন কমসে কম 3 থেকে 4 ডজন খালি মুরগি নিজেকে বলছে বক্তা বক্তা বক্তা। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা অনুযায়ী বক্তা বেড়ে গেছে, আলেম কমে গেছে। ফতোয়া দেওয়ার মতো বক্তা মালদা জেলাতে যদি খুব ঠাঠিয়ে এদিক ওদিক বেরিয়ে ধরিয়ে পাওয়া যায়, তো 5 থেকে 7টা পাওয়া যাবে। আলেম কম, বক্তা বেশি, এই জন্য ঝগড়া কি হচ্ছে, বেশি হচ্ছে। বেশি হয় না? দুটা জুমার আজান, একজন লোক বলছে হারাম, আমার দুশ্মন আজান দিয়ে দিয়ে জিন্দেগি কাটতে। আচ্ছা, আরেকবার লোক তখন বলছে কি, ভাগে কোরবানি দেওয়া বিলকুল চলবে না, একে থামা মুশকিল। 7 দিনের দিন যদি আকিকা না দেয়, 8 দিনের দিন যদি আকিকা দেয়, তো আকিকা দেওয়া চলবে না। খেলাটা একজন লোক বলছে, বাচ্চা যখন পয়দা হবে ডান কানে আজান দাও আর বাম কানে ইকামত দাও। সৌদি আরবের মুফতি আযম আল্লামা ফজল বলছেন এটা হলো সুন্নাত। আরেকটা এদেশের আলেম বলছে একবারে জিঙ্গাই মিলাদ। কোন দিকে খেলা থামবে? এখন ঈদ চলে আসছে, রমজান চলে আসছে, ঝড় উঠবে নেটে। টাকা দিয়ে ভিতরে দিবে না চাল দিয়ে দিবে? চাল দিয়ে যদি দাও তো সুন্নাত, আর টাকা দিয়ে যদি দাও তো বিদাত। কেউ বলছে কি আল্লাহকে এক বলা যাবে না, কেউ যদি এক বলে তাহলে ঐতিহাসিক ভুল হবে। কার খেলা সম্ভব? এই জন্য তখন আব্দুল্লাহ বিন মাসউদ বলছেন, এটা ওয়াজাদতুম হাযা আহাদা, যদি এমন সময় তোমাদের কপালে জুটে যায় তাহলে তোমরা কি করবে তখন? তো তিনি বলছেন আল ইকতিসাদ, তোমরা তখন মধ্যম পন্থাটাকে ধরে রাখবা। তোমরা এদিকেও যাবে না এদিকেও যাবে না, এত কড়া ক্রান্তি করতে যাবে না, মাঝখানে যদি দাঁড়িয়ে থাকো তাহলে তোমরা সালামও দিতে থাকবে। আল্লাহ হেফাজত করে। বক্তাটা আনবেন না, খবর করে দেন নাকি ভাই আমাকে, জি আমার গাড়ি সিগন্যাল হয়ে গেল। আচ্ছা আলহামদুলিল্লাহ। তো ভাই জানেরা, আপনাদের সামনে 1 ঘন্টা 25 মিনিট মতো কথা হলো, আর 5টা মিনিট দিতে পারলে 1.5 ঘন্টা হতো। তো যাক নসিব গুলো হলো না, 3-4টা